এক রাজ্যে এক দরিদ্র কাঠুরিয়া ছিল। তার জীবন চলত প্রতিদিন বনে কাঠ কেটে তা বিক্রি করে। তার মনে সব সময় একটা আক্ষেপ থাকত যে সে কেন রাজার মতো সুখী নয়, কেন তাকে এত পরিশ্রম করতে হয়। একদিন বনের গভীরে সে একটি অত্যন্ত দামি চন্দন গাছ খুঁজে পেল। সে ভাবল আজ তার ভাগ্য বদলে যাবে। কিন্তু গাছটি কাটার সময় হঠাৎ তার কুড়ালটি ভেঙে গেল এবং কুড়ালের ধারালো অংশ তার পায়ে লেগে গভীর ক্ষত তৈরি করল। কাঠুরিয়া ব্যথায় চিৎকার করে বলতে লাগল, হে আমার রব, আমার সাথে কেন এমন করলে? একদিকে আমার আয়ের একমাত্র পথ কুড়ালটি ভাঙলে, অন্যদিকে আমাকে পঙ্গু করে দিলে। আমি এখন খাবো কি? সে যখন হতাশায় ভেঙে পড়ছিল, ঠিক তখনই রাজার সৈন্যরা ওই বন দিয়ে যাচ্ছিল। রাজা তখন মৃত্যুশয্যায়। তার এমন একজনের দরকার ছিল যার রক্ত রাজার রক্তের সাথে মিলবে এবং যে দাসের মতো খাটতে পারবে। সৈন্যরা বনের সব সুস্থ মানুষকে ধরে নিয়ে যাচ্ছিল। তারা কাঠুরিয়ার কাছেও এলো, কিন্তু দেখল সে রক্তাক্ত এবং তার পা ভাঙা। সৈন্যরা ভাবল, এই পঙ্গু লোক আমাদের কোনো কাজের নয়। তারা তাকে ফেলে রেখে বাকি সবাইকে বন্দী করে নিয়ে গেল। কিছুক্ষণ পর কাঠুরিয়া জানতে পারল, যাদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাউকেই আর জীবিত ফেরানো হয়নি। তখন কাঠুরিয়া সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, আমি তো কেবল আমার ভাঙা পা দেখেছিলাম। আমি তো দেখিনি যে এই ভাঙা পা দিয়েই আপনি আজ আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমাদের জীবনটাও এই কাঠুরিয়ার মতো। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা কেবল আমাদের ভাঙা পা বা হারানো সম্পদটুকুই দেখি। আমরা দেখি না যে ওই বিপদের আড়ালে আল্লাহ আমাদের কত বড় ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন।